ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দর্শক, আপনারা দেখছেন যে আজকে আমরা এখানে যে সংগঠন পক্ষ থেকে এখানে আমরা ফুল দিতে এসেছিলাম। এখানে আমাদের সাথে রয়েছেন এখানে এসটিভি নির্বাহী পরিচালক রয়েছেন আমাদের, তিনি আপনাদের আজকের তার অনুভূতি করার চেষ্টা করবেন। রফিক ভাই বলেন। আজকের অনুভূতি বলে বোঝাতে পারবো না। গত 17 বছরে আমরা এভাবে আনন্দমুখর পরিবেশে কখনো এখানে আসতে পারি নাই। নতুন সরকারকে আমরা সশ্রদ্ধ সালাম জানাচ্ছি এই কারণে যে সাংবাদিকদের উন্মুক্ত করে দিয়েছেন যে তারা যেন সহজ ভাষায় কথা বলতে পারে, সহজে যেন সব কিছু করতে পারে। এবং আজকে আমরা যেখানে আসছি আমরা সকলে বলি মাতৃভাষা, কিন্তু মাতৃভাষাটা পালন হয় 21শে ফেব্রুয়ারি। আমার এই সরকারের কাছে দাবি এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে দাবি হলো যে আমরা মাতৃভাষাকে বাংলা করতে চাই, এটা যেন ভাষায় রূপান্তরিত হয় আর যেন 21শে ফেব্রুয়ারি শব্দটা না থাকে। এই বলে সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে কথা বলছেন আমাদের সহসভাপতি মান্নান ভাই, বলবেন আমাদের সাথে এখন কথা বলবো আমাদের সানাউল্লাহ ভাই। ধন্যবাদ আরঙ্গজীব ভাই, সম্মানিত সভাপতি ঢাকা প্রেস ক্লাব। তো আজকের এই 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে আমাদের বাংলাদেশের অনেক তরুণরা রক্তের বিনিময়ে এই ভাষা আমাদের ফিরিয়ে দিয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের প্রতি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের কথা বলবেন আমাদের আজহার ভাই। স্যার বলেন। ধন্যবাদ। আমরা আসছি ঢাকা প্রেস ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিমিটেডের পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে, যারা ভাষার জন্য বা যারা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছিল তাদেরকে স্মরণ করার জন্য মূলত আমরা এসেছি। বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিমিটেডের সমস্ত জনগণের পক্ষ থেকে ধন্যবাদ সবাই। এরপর যাই আমাদের মাঝে আমরা যেহেতু আমাদের সংগঠন মহান শহীদ দিবসে আমরা আপনারা দেখছেন যে স্মৃতিসৌধে আমরা যারা রয়েছে এখানে সকলেই চেষ্টা করছি শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো। ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে এখানে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের আজকের দাবি এটা আমরা যেন নিয়মিতভাবে সরকারি যতগুলো বাংলাদেশের প্রশাসন আছে সকল ক্ষেত্রে যেন বাংলা ভাষার প্রচলন থাকে। এটা আমাদের এখানে আমরা যারা রয়েছে প্রত্যেকে আপনারা দেখছেন যে ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা ফুল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা ফুল দিতেই যাচ্ছি, আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা ফুল দিতে যাচ্ছি ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে। আজকে মহান এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য হাজারো জনতা এখানে জড়ো হয়েছে, আরও জড়ো হয়েছে অনেক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এখানে সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশন, বাংলাদেশ ভূমিহীন গ্রিন হাউজিং লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব, অধিকার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, দক্ষিণাঞ্চল সাংবাদিক ইউনিয়ন সহ অসংখ্য সংগঠন এখানে রয়েছে। আমাদের সাথে রয়েছেন অনেকেই, সকল নেতৃবৃন্দ একসাথে মিলিত হয়ে আমরা এখানে ফুলের শ্রদ্ধা জানাচ্ছি। ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা আমাদের সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন রয়েছেন, আমার সাথে রয়েছেন যুগ্ম সম্পাদক রয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, সানাউল্লাহ রয়েছেন, আমাদের সাথে সহসভাপতি আব্দুল মান্নান রয়েছেন এবং সাংগঠনিক সম্পাদক অ্যাপোলো রয়েছেন, অনেকে রয়েছেন। এবং সকলে একটি কথা যে বাংলাদেশের সকল দপ্তরের জন্য এই মাতৃভাষা বাংলা প্রচলন হয়। আজকে যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা, এই ভাষার জন্য শহীদ জব্বার বরকত তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছিল ঢাকার এই রাজপথে, যেটা আজকে আমরা জানেন যে এটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। তবু কেন বাংলাদেশের সকল ক্ষেত্রে এই বাংলার প্রচলন থাকবে না এবং হবে না? আদালতগুলোতে এখনও ইংরাজিতে তার রায়ও প্রদান করছে। যেহেতু বাংলা ভাষার মাসে আমাদের সকলের থেকে এই দাবিটাই থাকবে। এটাই হলো আজকের প্রত্যাশা।
আমরা সেইভাবে কথা বলছি। আপনারা জানেন যে আজকের যে এই ভাষা শহীদদের জন্য যারা প্রাণ দিয়েছিলেন তারা কিন্তু শুধু ভাষা শহীদদের জন্য প্রাণ দিয়েছিলেন না, সেখান থেকে আমাদের স্বাধীনতার সূত্রপাত হয়েছিল, যে কারণে যা স্বাধীন হয়েছিল এই দেশ বাংলাদেশে গণ অভ্যুত্থান 69, তারপর 90-এর গণ অভ্যুত্থান, 1971 সালের ভাষা আন্দোলন, এছাড়াও যে আপনারা দেখছেন যে আজকে যে 26-এর যে মানে আপনার 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, যেখানে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল 5ই আগস্টের, সেটাও ঠিক একই রকম বলে মনে করি। আমি মনে করি যে আজকের এই স্বাধীনতার জন্য যাত্রা শুরু হয়েছিল এই দিন থেকে, আমরা সেইভাবে আপনাদের সাথে রয়েছি। আপনারা দেখতে থাকুন। আজকের আমাদের এইখানে আমরা সকলে সম্মিলিতভাবে মিলিত হয়েছি যাতে বাংলার যে দামাল ছেলেরা যে স্বাধীনতার জন্য, যে ভাষার জন্য যে জীবন দিতে পারে সেটা প্রমাণ করেছিল আরও একবার, যার কারণে আমরা লাখো শহীদের এই রক্তের ভেজা এই 21শে ফেব্রুয়ারি, যেটা আমরা কখনো ভুলতে পারবো না বা ভুলবো না। এটাই আমাদের আজকের দিনে সকলের প্রত্যাশা হবে যে সকল ক্ষেত্রে বাংলার স্বাধীনতা অর্জন থাকবে, বাংলার ভাষা শহীদদের প্রতি ভাষা নিবেদিত থাকবে। এক কথা বলতে গেলে 21শে ফেব্রুয়ারি মানে মহান ভাষা দিবস, আর এখানে তাজা রক্তের বিনিময়ে পাওয়া একটি স্বাধীন সার্বভৌমত্বের বাংলাদেশ, যার সূচনার আঁতুড়ঘর বলে মনে হয়। 21শে ফেব্রুয়ারি মানে আমাদের জাতির জন্য একটা, আমরা বলবো শুধু কোনো জাতি এ পর্যন্ত আমার মনে হয় ভাষার জন্য যুদ্ধ করে নাই, যেটা একমাত্র বাঙালি জাতিই করেছে, যে কারণে আন্তর্জাতিকভাবে আমরা স্বীকৃতি পেয়েছি এই বাংলাকে আরও ভাবে সুন্দরভাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সকলে ভালো থাকুন। যে প্রক্রিয়া চলছে তাতে আমরা কাজ করেছি, আমরা সারা রাতভর কাজ করেছি, সাংবাদিকদের নিবেদিত হয়ে সাংবাদিকরা কাজ করেছে। আমি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদদের প্রতি আবারও ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকের মতো শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।